আমায় প্রসন্ন করে যত মাতালেরা, জীবন চলে না আজি বাংলা উড়ান ছাড়া, চলল উড়ান ছাড়া। জবাব আমি শুনে বাংলার বোতল কিনে ঝাঁটা খেলাম গুনে গুনে, বউ করিল তারা, বউ করেছে তারা। আমায় প্রসন্ন করে যত মাতালেরা, জীবন চলে না বুঝি বাংলা উড়ান ছাড়া, চলল উড়ান ছাড়া, বাংলা উড়ান ছাড়া, চলল উড়ান। খাই একটু বাংলা মাল, সকাল বিকালে বউ দেয় শুধু গালাগাল। এই যে সরকার বাংলা মদ দেশ থেকে তুলে দিচ্ছে, একবার কি আমাদের তো মাতালদের কথা চিন্তা করেছে? আমার বউ বললো তো চিন্তা না করে কন্ট্রোলে গিয়ে চাল ডাল ধরে নিয়ে চলে এসো। ওরা চাল ডাল নিয়ে ফিরছি, এমন সময় দেখি না জুবাইন আসলে হাটের ওপরে পশ্চিমবঙ্গ ডিয়ার বাম্পার লটারি টিকিট বিক্রি হচ্ছে। পকেটে কানা করিনি, টিকিট কিনবো কি করে? কন্ট্রোলে চাল ডাল বসে ওই বাজারে বিক্রি করে ডিয়ার বাম্পার লটারির টিকিট আর বাংলা মদের বোতল নিয়ে বাড়ি চলে এসেছি। দিদি গো কি বলবো, লোকটা তিনি সকালবেলা বেরিয়েছে, এখন ঘরে আসার নাম আছে? আজকের ঘরে ফিরুক, আমিও হারিয়ে বংশের মেয়ে। ওর 5 দিন কি আমার 10 দিন, আজকের ঘরে ফিরুক, ব্যবস্থা করে তবেই আমি শুনবো। ও সব্বনা, সেই টিকিট হাতে মদের। দিদি গো দুঃখের কথা কি বলবো, উনি জলে বসে আছি, লোকটা কন্ট্রোলে গেল, জানি চাল ধরে নিয়ে আসবে, এক মুঠো ফুটিয়ে দুজনে মৃত্যু খাবো। বলি যাইছে বল চালটা কোথায় রে? ওরে সুন্দরী বউ, হ্যাঁ অত বোকা কেন? তার মানে কতদিন আর কন্ট্রোলের পোকা চাল খাবি? বাবারি রাতটুকু অপেক্ষা কর। আচ্ছা যে জিনিস এনেছি হ্যাঁ, রাতারাতি কোটিপতি হয়ে যাব। তুই হবি কোটিপতি কাল সকালে হ্যাঁ, তোর গোবিন্দভোগ চালের ভাত খাওয়াবো। তুই আমার খাবি গোবিন্দ চালের ভাত? হ্যাঁ। তুই আমি কি করবো জানিস? কি করবি কি? ও তোর হাড় খাবো, মাছ খাবো, আর হারিয়ে বাঁশি বাজাবো, এই মরেছে। আর দেখবো কেমন বাপের বেটা। আমি এক বাপের বেটা। ওরে ও কেউ পোড়া ওলে টাটা, সিংভাঙা একে ভোগো পাতা। ওরে ও কেউ পোড়া ওলে টাটা, সিংভাঙা একে ভোগো পাতা। ওর হাড় খাবো, মাছ খাবো, হারে বাঁশি বাজাবো, দেখবো কেমন বাপের বেটা। তার মানে ওরে ও কেউ পোড়া ওলে টাটা, সিংভাঙা একে ভোগো পাতা। ওরে ও কেউ পোড়া ওলে টাটা, সিংভাঙা একে ভোগো পাতা। স্বামীকে পাঁটা বলছিস? এইদিকে আয়, এইদিকে আয়। তুই হবি কোটিপতি, হ্যাঁ। ছেঁড়া কাঁথায় শুয়ে, আর তোর লাখ টাকা স্বপ্ন দেখা বিশ্বাস হচ্ছে না? একদম নয়। রাতটুকু হতে দে, হ্যাঁ। দান পড়বে। আচ্ছা কাল সকালে হ্যাঁ। আমি মালামাল হয়ে যাব। হ্যাঁ। আমার সামনে পিছনে শুধু বডিগার্ড ঘুরে বেড়াবে। ও সর্বনা বডিগার্ড। দিদি গো দুঃখের কথা কি বলবো, তোমাদের স্বামী আর আমার স্বামী, এই স্বামী না পুরো জ্বলে গেলাম। দিদি গো অনেক কষ্টে আমরা এই থেকে একটা ব্লাউজ কিনে নিয়ে আইছি। ও মা, রাত্রে ঘুমিয়ে পড়েছি আলমারি রেখে, সকালে উঠে দেখি সেই ব্লাউজটা অনলাইনে বন্ধক গেছে দিয়ে, আর টিকিট কেটে ঘরে চলে গেছে। তা কি হয়েছে? কি হয় না মানে? রাতটুকু হতে দে। আচ্ছা কাল সকালবেলা হ্যাঁ, ওই হালদারদের বস্ত্রালয়ে নিয়ে গিয়ে আচ্ছা তোর যত সব খুশি হ্যাঁ, শাড়ি ব্লাউজ কিনে নিবি। আপনারা সেই শাড়ি সেটা ছিঁড়ে গেছি। কেন তোর কিছু কিনে দিই না, বিয়ের 5 বছরের মাথায় বাবারি বিবাহ বার্ষিকী উপলক্ষে হ্যাঁ, একটা সায়া কিনে দিইনি? ও ছায়া, সে দরিয়া ছায়া ভালো আছে, এটা ঝসে গেছি। রাতটুকু কাটতে দে না, আচ্ছা মালামাল হবো, হ্যাঁ, যা বলবি সব পাবি। এই পাড় আমার দরকার নেই, তোর মতো স্বামীর আমি কি করবো জানিস? কি রে? পেপে দিয়ে চেপি কাকি আমার দিকে ঠেতি কেন? আর সিংহরাই বেটি। আচ্ছা তোর উপরে পাশের কথা জানিস? এই না, এই তোর মতো স্বামীর মুখে আগুন, আমি বেটা আছি। তাই সংসার পড়ে হ্যাঁ, আমি চললাম না যাইনি বাপের বাড়ি। এই শোন, আমার বউয়ের কি মরণ গো উঠেছে, এতদিন যেতে পারলো না। যে জিনিস এনেছি রাতটুকু কাটলে মালামাল হবো, সেই সময় সুখের সময় আমার বউ আমার ছেড়ে চলে গেল। যাক বউ যায় যাক, একটা কথা মনে রাখবেন, বর্তমান সমাজে যে পুরুষের টাকা আছে তার 3-4টে করে বউ আছে। আমি রাতের মধ্যে মালামাল হব, টাকার গরমে কাল সকালে 3-4টে বিয়ে করে নেব। সকাল বিকাল বউ আমার দেহে গেল কালি, লটারি টিকিট কেটে ক্যাশের বাক্স খালি। সকাল বিকাল বউ আমার দেহে গেল কালি, লটারি টিকিট কেটে ক্যাশের বাক্স খালি। আমি অবাক হয়ে থাকি শুধু চেয়ে চেয়ে, মহিলা সমিতি এলো ধেয়ে করবে বুঝি নেড়া, করবে আমায় নেড়া। আমায় প্রসন্ন করে যত মাতালেরা, জীবন
চলে না বুঝি বাংলা উড়ান ছাড়া চললু উড়ান ছাড়া বাংলা উড়ান ছাড়া লটারি টিকিট ছাড়া একদিন দেখা না হলে জন্য কতদিন দেখি না কিভাবে কাটে রাতে কেন তা খোঁজ নাও না প্রতিক্ষণে এই জীবনে তুমি ছাড়া কেউ ছিল না হৃদয়ে লেখায় না সহজে মোছা যায় না ও গো প্রিয় 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 ও গো প্রিয়। কি বলবো দিদা, পুরুষদের কথা, ওদের একটা নারীতে মন ভরে না, চাই 2-3টে করে নারী। আমার মতো মেয়েকে ছেড়ে দিয়ে চলে গেল, কোথায় যাবি যেটা দেখতে পাবো মাথা মুন্ডু চিবিয়ে তোর খবরে মাথা মুন্ডু চিবিয়ে খাবো। কি বলবো দিদিরা, পাশের গ্রামের মেয়েদের মতো করলে মনে হয় ভালো হতো। এই তো একটা মেয়ের 1 বছর স্বামীটা মারা গেছে, পরশুদিন খানার কোলে ধরা পড়ে গেল, কি মান সম্মান গেল। ওই রকম করলে বোধহয় আমি ওর কাছে ভালো হতাম। না আমার কথা ভাবিনি, ঠিক আছে, ছোট বোনটার কথা ভাবিনি, তার তো বাবা মা কেউ নেই, তুই তো বড় দাদা, তা কোনদিন খোঁজ খবর নেয় না, সে কেমন আছে তা আমি জানি না, সে কেমন আছে কোথায় আছে আমি জানি না। এই কি হচ্ছে, কান্নাকাটি করছিস কেন? আমি তো পথে বসে গেছি, 3তলা বাড়ি থেকে বিয়ে দিচ্ছি, পথে বসবি কেন? বাড়ি আর আছে কেন? তোমার নন্দাই গোপাল আমার পুরো পুড়িয়েছে গোটা কপাল। ওরে সোনা, গোপাল না তখন বেশি কপাল পড়াচ্ছে, কাঁদছিস কেন বল? সেই পুরনো ব্যামো। কি ব্যামো? চাকার দিয়ে উঠেছি। কি চাকার দিয়েছে? লটারি টিকি। লটারির টিকি এই করে করে আমার সুন্দর গোছানো সংসারটা পুরো ভেসে গেল। ও সর্বনাশ, যেখানে বাঘের বসে সেখানে গেলে সন্দেহ হয়। তা কাঁদছিস কেন, বলবি তো কি হচ্ছে? আমি ওর থেকে ডিভোর্স চাই, আমি সংসার করতে চাই না। মানে ওর সাথে চলাফেরা করবি না, সংসার করবি না, থাকবি না? না। আমার মতো থাকতে পারবি? হ্যাঁ। ঠিক আছে, এলে পরিষ্কার ওকে আমি জানিয়ে দেবো। রক্ত গোলাপ মাখিয়ে আজি, রক্ত গোলাপ সাজিয়ে আজি, ফুলে চন্দনে অঞ্জলি আজ দেব আমার বইয়ের স্মরণে, বৌদি প্রণাম নিও। রক্ত গোলাপ সাজিয়ে আজি, ফুলে চন্দনে অঞ্জলি আজ দেব আমার বইয়ের স্মরণে, ও বৌদি প্রণাম নিও, ও বৌদি প্রণাম নিও, ও বৌদি প্রণাম নিও। বৌদি বল, আমার চরণে তোমার 100 কোটি প্রণাম। প্রণাম লাগবে না, চলে যা। নতুন জামাই চলে যাবে? হ্যাঁ চলে যাবে। ভালো করে মুরগি মাংস করে আমাকে খাইয়ে বউটা আমার সঙ্গে দিয়ে বাড়ি পাঠিয়ে দাও। ও যত্ন করবো, ওর সাথে কি ব্যবহারটা করি তাই বল। আমি আমি কিচ্ছু করি না, কিচ্ছু করি না, আমি খুব ভালো ছেলে। ভালো ছেলে? কে বলেছে? কান্নাকাটি করে কেন? ও তো আলগা চোখে ফলকা পানি, এটা ছেনালি করতেছ তো। এই বলে তুই বল। কি তোর মতো স্বামী সংসার আমি করতে চাই না, আমি তোর থেকে ডিভোর্স চাই। সামান্য লটারি টিকিট কেটেছে বলে ডিভোর্স চাই? হ্যাঁ ডিভোর্স চাই। তুই কি পাগলি ফাগলি হয়ে গেছিস? ও বৌদি, এর মাথা ঠিক নেই, একে আমার সঙ্গে পাঠিয়ে দাও। পাঠিয়ে দাও। ও যাবে না। যাবে না? এটা দেখতে পাচ্ছিস? একটা কথা বলি শোনো। বল। তোমার স্বামী তো তোমার ছেড়ে চলে গেছে, আর এই ননদটা কি তাই করে বলেছে? এই বড় কথা একদম বলবি না। ডিভোর্স পেপার রেডি আছে, সই করবি, চলে যাবি। ধর ডিভোর্স পেপারে সই করতে হবে? হ্যাঁ। আর যদি সই করি ঘাট ধর তাড়িয়ে দেবো। তুমি মনে হয় জানো না, মেয়ে ছেলে পুরুষের ঘাড় হচ্ছে। করবে। একটা কথা বলি শোনো। বল। বর্তমান সমাজে যে পুরুষের টাকা আছে তার 3-4টে করে বউ আছে। এই গভর্নরের সই হয়ে গেল, মানে আপনার মানে তোমার এই ননদ, আমার জীবনটা পুরো ডিলিট হয়ে গেল। এরপরে কমিটি ডাকলেও এই বউকে আর নিচ্ছি না। সেক্রেটারি সভাপতি বিচার করলেও আমি এই জিনিস আর নেবো না। এ পুরো বাতিল হয়ে গেল, আমি এই চললাম। কিন্তু বলছিলাম কবিতা, আমাকে বলছিস বৌদির ফাঁদে পা দিও না। তার মানে এই নয় দিচ্ছে, ভুলবি না ওর কথা। এখন চলছে পৌষ মাস, আচ্ছা সামনে আসছে মাঘ মাস, তা আমি কি করবো? কঠিন শীতের রাত, ব্যাপারটা বুঝে দেখো। তুই যা যা যা, তোর মতো কত স্বামী আসবে আর কত স্বামী আমার এই জীবন থেকে যাবে, আমি এই গাঁটি গুঁজে রাখবো। ও বৌদি, এবার ছেড়ে ফেলে দাও, আমার সঙ্গে পাঠিয়ে দাও। যাবি দাও না। সকাল থেকে তোর হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি, তুই এখন ঢুকে আছিস। যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয়। কেন? পালাইছ ঘোর বিপদ, ঘোর বিপদ পালাইছ। আরে তোর দোকানে লটারি টিকিট কেটেছিলাম বলে আমার বউ আমার ডিভোর্স পেপারে সই করে দিয়েছে।
ঠিক করে। ও বৌদি হ্যাঁ। এই সেই ঘর শত্রু বিভীষণ। এই শোন শোন, বিভীষণ মরে গেছে, বিভীষণ কথা বাঁচি। এর জন্য আমার সুন্দর গোছানো সংসারটা হ্যাঁ। পুরো ভেসে গেল। ওই দেখি বিভীষণের মুখটা একবার কই দেখি তো। ও বাবা, এ কালকে তো এখানে কেন, আমার জীবনটা শেষ করে দিয়ে এখানে ঘুরছে, কি ব্যাপার? এ ভাই কি আমার শালাবাবু শালাদের ছেড়ে 12 বছর নিরুদ্দেশ, হ্যাঁ। তোর দেখে মাথায় ঘুমটা দিচ্ছে কেন রে? ভাইরে অনেক ভোতরের কথা, ওসব চেপে দে, কারণ কেউ যদি শোনে সব ছুট মেরে বাড়ি চলে যাবে। চল বাড়ি যাইছো। এই দেখ ভাই, আমি আনন্দতে পাগলা হয়ে গেছি। আনন্দ করতে হবে না, আমার বউ চলে গেছে, তুই আনন্দ করতেছিস? চুপ কর, পুরো বয়স হয়ে গেছে, মাল রিজেক্টের খাতায় ফেলে দে। এত ভালো বউ রিজেক্ট করে ভাই দেবো? রে, তুই তো টিকিট কাটবি না, না। সাল বিক্রি করে বাড়ি আসতে ইলিশ, আমি জোর করে তো সেই টিকিটটা দিল। হ্যাঁ। সেই টিকিটে আচ্ছা। তোর তো 1 কোটি টাকা বলে। ওরে টিকিট কেটে কোটিপতি নন্দাই হবে আমার স্বামী। টিকিট কেটে কোটিপতি নন্দাই হবে আমার স্বামী। টিকিট কেটে কোটিপতি নন্দাই হবে আমার স্বামী। টিকিট কেটে কোটিপতি। হ্যাঁ ভাই, আমি বিয়ে করবো। আজ আমার বুকা, আমার বুকা। আজ আমার বুকা। বৌদি হ্যাঁ। নন্দাই তো ছেলের মতন, হ্যাঁ। তুই তার স্বামী বলিস, হ্যাঁ। তোর লজ্জা করে না? এই দুনে খাই চুপ কর। একটু আগে বললি বৌদি, স্বামী আমার এটাই কেমড়েছে। হ্যাঁ, বলেছি। স্বামী আমার ওটায় দাগ দিয়েছে। হ্যাঁ। এই শোন, কি? ও তো সংসার করবে না। কেন? ও আমার কাছে থাকবে, হ্যাঁ। আমার সংসার করবে। আচ্ছা। এ ভাই, কে আমি? হ্যাঁ। না আমি করতে পারবো এ না। ভাই শোন, কি? তো দামি জুতো নোংরা লেগেছে রে কই, ভাই। কই, কই, না, না। মুছে দেবো। ও আমার স্বামী গো, ও আমার স্বামী। দাও তুমি দাও। ভালোবাসা কম নেই রে। মাল ঝেড়েছে, একটা কোড়া মাল মেরেছে। স্বামী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কার্তিক গণেশ ঈশ্বর পরমেশ্বর। হ্যাঁ, হ্যাঁ। ওই যা দুনে খাই জানো গন্ডি দিচ্ছে। বাবার কাছে গল লাগে দুনে খাই গন্ডি দিচ্ছে। ওই যা, ওই যা, ওই যা। টাকায় কি হচ্ছে দেখো একবার। কে আমি? স্বামীকে তোমরা ভালোবাসবে, হ্যাঁ। ভালোবাসা হবে ভোটদা সত্যি। দাদা কালকে উঠে গুটি বসন্ত ছাড়া ডাকে না, হ্যাঁ। উঠতে ঝাঁটা বসতে কুঁচতে ভেঙে কুচে দিচ্ছে। যেই টাকা হয়েছে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। ও বৌদি, হ্যাঁ। একটু আগে আমি ভিকিরি ছিলুম আর যেই কোটিপতি হয়েছি, হ্যাঁ, তুই আমার, তুমি বিয়ে করতে যাচ্ছ? তুই আমার ভাই আমার। বলি শোনো বৌদি, একটা কথা বলি। হ্যাঁ। সেই যখন দান লেগেছে, হ্যাঁ। 1 কোটি টাকা হ্যাঁ। কোথায় খরচা করবো? আমার দিবি, আমার দিবি, দুজনে ভাগ করে নেবো। গোনা টাকা গোনার জন্য জুন করতে হবে। আমি ভাগ গুনবো। বলি শোনো একটা কথা বলি। হ্যাঁ। কথায় বলে মদে মাংস, হ্যাঁ। আর টাকার অহংকারে মানুষ হচ্ছে ধ্বংস। হ্যাঁ। আচ্ছা। আমি অহংকার করব না। আচ্ছা। সেই যখন ডিভোর্স পেপারে সই করে নেছো, হ্যাঁ। তাহলে এ বউ আর আমার বউ নি, আর তুমি আমার শালা জানো। না না, আমি হতে পারি, ও হবে না। আমি এখন টাকার জোরে চিরকুমার হয়ে গেলাম। ভাই, টাকার গরমে হ্যাঁ। বিয়ে তো করতেই হবে। হ্যাঁ, হ্যাঁ। তোমাদের দুজনে একটা সুযোগ দিতে চাই। কি ছিল ভাই? দুজনের মধ্যে যে মহাসতী প্রমাণ দেবে, আচ্ছা। আমি তাকে বিয়ে করে নেব ঘরে। আরে আমি মহাসতী, আমার গায়ে একটা দাগ নেই, দাগ দাগ। এই চুপ কর, মুখ বন্ধ কর, তোর গুণের কথা বলবো। আমার কোনো কথা। এ ভাই, তুই কাকে বিয়ে করেছিস? কেন? ওর গল্পটা শুনবি? কি বলবো? শোন, একবার বলে যাচ্ছি শোন। বল। আচ্ছা। প্রথম বিয়ে হলো ক্যানিং গোলাবাড়ি। হ্যাঁ। সেখানে তার রাতে সেরে দিয়ে চলে এলো সোজা খোলা খালি। ও দিদি, সে মরলে আমি কি করব গো? তোমার তাহলে আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, এখানে গল্প সেই না আরো আছে। এটা মহাসতীর গল্প। দ্বিতীয় বিয়ে করলো আচ্ছা। ঢোলা মাদার পাড়া। এই হ্যাঁ। সেখানে রাত্রে তালবেশ্বর টিপে দিয়ে চলে এলো সকালবেলা। এই ভুল করে দন্তেশ। তুমি তাহলে স্বামীকে খুন করেছো? হ্যাঁ, চেলা। বাহ বাহ। এ ভাই, এখানে গল্প সেই না আরো আছে। মহাসতী। তারপরে 5 বছর জেল খাটলো। বাবারে, এখানে জেল কেটে ফিরে আসার পর হ্যাঁ। ওর বাবা মা বলছে এত সুন্দর মেয়ে পড়ে পড়ে ঝাড় খাবে, বাবারে। এত টাটানি করবে। সত্যি। খুঁজে খুঁজে চলে গেল মেরা গোবিন্দ তোর বাড়ি। আচ্ছা। তোর দেবে এবার গোলায় দড়ি। এত ভালো জিনিস মহাসতী। এদা দাদা এদিকে আয়। এদা বৌদির তো দারুণ ইতিহাস। আচ্ছা ভাই, হ্যাঁ তুই তো বেতা সালিসি করিস। হ্যাঁ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বল। আমার এই সুন্দরী বউ হ্যাঁ আমাকে বিয়ে করার আগে আচ্ছা। যদি আরো দুটো বিয়ে করে থাকে, হ্যাঁ। একে কি অসতী বলা চলে? নাও নাও নাও, আচ্ছা। ওকে অসতী বলা যাবে না, ওকে বড় সতী বলা আচ্ছা হয়। আচ্ছা। এই যে, এদিকে এসো, এদিকে এসো। বলো। হ্যাঁ রে, হ্যাঁ আমি তো অসতী। হ্যাঁ। আমার গায়ে দাগ ভর্তি। হ্যাঁ। আমি অসতী, তুই তো মহাসতী। সতী রে। এই, ভগবান জানে। তুই সেদিনকে কি করেছিলি? কি করেছি? দেখো বলবো, বলে দাও। আমি বলবো। বলে দাও। দাদা বলে যায়নি তো দাদা কি বলে? সেদিনকে হ্যাঁ। ওই উত্তর পাড়ায় আচ্ছা। মশার বেটা আচ্ছা। মোচার সঙ্গে হ্যাঁ। উত্তর পাড়া পড়া বাগানি। হ্যাঁ। এই তুই কি ধরা পড়লি নি? ও ভগবান, ও বাবা মহাদেব, আমার নামে দুর্নাম দিচ্ছে, আমাকে অসতী করছে। ভগবান, ও চোখে বসো, ও চোখের পাতা খুলে খুলে নাও, চোখের পিঠে ঠিক রে দাও। ও মুক্তদা, ও নিমাই দা, ওরা তোরা উঠে আমাকে অসতী করছে। এই সে কবার
একবার একবার 5 মিনিট একবার ও বাবা, বৌদির থেকে তো বড় খিলাড়ি তো শালা রে। এ ভাই হ্যাঁ বলছিলাম কি হ্যাঁ আমার শালা ভাজ হ্যাঁ যদি উত্তর পাড়ায় আচ্ছা পোলা বাগানে হ্যাঁ পোচার বেটা মশার সঙ্গে হ্যাঁ 5 মিনিটের জন্য ধরা পড়ে হ্যাঁ, ওকে কি অসতী বলা চলে? না 5 মিনিটের জন্য অসতী বলা যাবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে মহাসতী বলা হবে। ও ভাই তুই আমার আয়, কার হবে? আমার বউ শালাজের ভুলে আর ভাগ্য গেছে খুলে, আর কাকে ছেড়ে কাকে নেব রয়েছে দুজন ঝুলে। আর নুন আনতে পান্তা ফুরোয় আমাদের পোস্টি ভাতিয়ে জল পুরুষের টাকা ছাড়া কি আছে সম্ভব আর টিকিট কেটে কোটিপতি হয়েছিস গেঁড়া কলে। কোটিপতি তো হয়েছি, টাকার লোভে সতীত্বের প্রমাণটা দিচ্ছে দেখ। ও ভাই আয় বউ শালাজের ভুলে ভাগ্য গেছে খুলে, কাকে ছেড়ে কাকে নেব রয়েছে দুজন ঝুলে। নুন আনতে পান্তা ফুরাই নুন আনতে পান্তা ফুরাই পোস্টি ভাতিয়ে জল পুরুষের টাকা ছাড়া কি আছে সম্ভব টিকিট কেটে কোটিপতি হয়েছিস গেঁড়া কলে, টিকিট কেটে কোটিপতি হয়েছিস গেঁড়া কলে। বৌদি হ্যাঁ। সব ঠিক আছে, শেষ পর্যন্ত টাকার লোভে সতীত্বের প্রমাণ কি দিচ্ছ? ও পঞ্চশতীর মহাসতী আমি হলাম রায় শূন্য কলসি বাজে বেশি, ভিতরে মাল নাই। ও ভাই একটা কথা বলবো তুই তো আমার উপরটা দেখেছি হ্যাঁ। ভিতরটা দেখলে পাগলা হয়ে যাবি ভাই বৌদি তোমার ভিতর দেখে শালাবাবু শেষ প্রেম নিরুদ্ধে। স্বামী আমার চাঁদের কন্যা থাকবো গাছ তলায় এক লাফে উঠবে বিড়াল পড়িলে ঠেলায়। এ দেখো বলো। আমি তোমার বিয়ে করাবো আচ্ছা। আমি কি বিয়ে হতে পারি না তাই না বলছো? তুমি শেষ পর্যন্ত কোটিপতি হয়েছি, এখন টাকার লোভে গাছ তোলায় শোবে। ও পঞ্চশতীর মহাসতী আমি হলাম রায় শূন্য কলসি বাজে বেশি, ভিতরে মাল নাই। স্বামী আমার চাঁদের কন্যা থাকবো গাছ তলায় এক লাফে উঠবে বিড়াল পড়িলে ঠেলায়। লোক করিলে বুঝতে হবে পাপে পূর্ণ হলে, লোক করিলে বুঝতে হবে পাপে পূর্ণ হলে। বৌদি হ্যাঁ। আমার টাকা ছিলনি ডিভোর্সে সই করে নিচ্ছ, হ্যাঁ। আর বর্তমানে টাকা হয়েছে বলে এই নন্দাইকে বিয়ে করে জামাই করতে যাচ্ছ। ও আমি রায় তুমি নন্দাই হলে যে স্বামী ভালোবাসার চেয়ে তোমার টাকা হয় দামি। ও ভাই তুই পেপার টেপার দেখি না কি গো? বর্তমান সমাজটা কি চলছে কি? দেখবি টাকার জন্যে ছুরিরা বড় ভুড়ি ধরে বসা আছে ভাই না তা নয়, ভালো বলেছো দাদা। বর্তমানে ইয়ং যুবক ছেলেরা বিয়ে করার জন্য মেয়ে পাচ্ছে না, কিন্তু 70-72 বছরের বুড়ো, ব্যাংকে অনেক টাকা, এত বড় ভুঁড়ি, তার সঙ্গে পালিয়ে যাচ্ছে গ্রামের যত ছুরি। পুরিয়া সাজে ছুরি সব ভালো না স্বামীর থেকে টাকা দামি, জীবনের অঙ্ক মেলে না। এ দেখো কি? আমার টাকা পয়সা গয়না কাঠি কিছু চাই না আচ্ছা। আমি তোমার সঙ্গে গুছিয়ে সংসার করতে চাই আহ, তোমার মোটে লোভ নেই। না। তা একটা প্রশ্ন উত্তর দাও তো। হ্যাঁ, বলো 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 তো বর্তমান যুগে হ্যাঁ। প্রতিটা মেয়ের কাছে কি দামি? কি? টাকা না স্বামী? ও আমি রায় তুমি নন্দাই হলে যে স্বামী ভালোবাসার চেয়ে তোমার টাকা হয় দামি, পুরিয়া সাজে ছুরি সব ভালো না স্বামীর থেকে টাকা দামি, অঙ্ক মেলে না। গোবিন্দ বলে ভ্রমর আসে থাকলে মধু ফুলে, গোবিন্দ বলে ভ্রমর আসে থাকলে মধু ফুলে। বৌশালাজের ভুলে ভাগ্য গেছে খুলে, কাকে ছেড়ে কাকে নেব রয়েছে দুজন ঝুলে, কাকে ছেড়ে কাকে নেব রয়েছে দুজন। এ ভাই তুই সাইড এই কাল পেঁচা তুই কোথায় যাচ্ছিস এদিকে আয়। এদিকে আয়। তোমার ডাকতে না না আমি তোকে ডাকছি তোর ব্যবস্থা করবে এদিকে আয়। কি হয়েছে কাকি? এ কাকি এদিকে আয়, এই কি? 12 বছর তোর দোকান আমি টিকিট কাটছি হ্যাঁ কোনোদিন আমার 1 কোটি টাকা পড়লো না না মিথ্যা কথা বলুনি, কাটে। নেড়া গোবিন্দ একদিন টিকিট কাটলো 1 কোটি টাকা পেয়ে গেল দেখো বৌদি মিথ্যা কথা বলুনি, হ্যাঁ তুমি তোমার ভুরু চুল ছিঁড়ে বলো তোমার পরে নে। এই তো ছুঁয়ে বলছি কত কেন বলেছে সেদিনকার 600 টাকা? এই ছটা পড়লে হবে না তার আগে তো 1200 টাকা পড়েছে। ওইসব পড়লে হবে তো তোমার কপালে নিয়ে আমি কি করবো? তোর জালিয়াতি ব্যবসা আমি ছাড়াবো না। ওই জুমান নস্কর হাটে আমার মা টিকিট ব্যবসা করতে দেবো না আমার মা- পুলিশকে দিয়ে জুয়া খেলাটা আমি ধরিয়ে দেবো আর কোনোদিন এই বাঁচতে পারবি না বেরিয়ে যা বেরিয়ে যা। ও বৌদি, হ্যাঁ ভুম্বলকে মেরে কি হবে? কেন আগে তুমি নিজের চরিত্রটাকে ঠিক করো। আমার চরিত্র আচ্ছা বলো তো বৌদি, তুমি ভম্বলের দোকানে গিয়ে প্রতিদিন এই পশ্চিমবঙ্গ বাম্পার ডিয়ার লটারির টিকিট কাটতে না? কাটতাম। এই টিকিট কাটতে গিয়ে সংসারে হাঁস মুরগি গরু ছাগল বিক্রি করে দিয়ে ওর দোকানে দিয়ে আসতে না? দিয়ে আসতাম এই টিকিট কাটতে গিয়ে আমার শালাবু অশান্তি করে তোমাকে ছেড়ে চলে যায়নি? ঠিক আছে আচ্ছা বলো তো বৌদি, সর্বস্ব খুইয়ে সংসারে অশান্তি ডেকে নিয়ে এসে এই টিকিট কেটে কি লাভটা তুমি পেয়েছো? জীবনে কিছু পাইনি শুধু দুঃখ পেয়েছি রে ভাই বৌদি এই টিকিট কাটার ভাগ্য ফেরতে পারে না, এটা একটা হচ্ছে জুয়া। আর আমি কোনো টিকিট কাটিনি আর কোটিপতিও হয়নি। সে কি তোমাকে এই টিকিট নেশা ছাড়ানোর জন্য হ্যাঁ। তোমার ননদ আমি মিলে হ্যাঁ। এই নাটকটি তোমার সঙ্গে করেছি। ছি বৌদি ছি আচ্ছা বৌদি তুই বলতে পারো এই টিকিটটা কেটে আজ তুমি কি সুখটা পেয়েছো আজ 12টা বছর আমি পাইনি লাগার ভালোবাসা পাইনি লাগার মমতা তুমি কি পারবে সেই দিনটা আজ আমাকে ফিরিয়ে দিতে? তা হয়তো পারবো না, তবে একটা কথা বলি দর্শক মন্ডলের কাছে হাত জোড় করে একটা কথা বলবো এই পশ্চিমবঙ্গ ডিয়ার লটারি আপনারা কেউ কাটবেন না, এটা সরকারি মতো জুয়া। এই জুয়ার নেশায় পড়ে জীবনটা যেমন আমার শেষ হয়েছে আপনারা জীবনটা সর্বশান্ত করবেন না, দেখবেন টিকিট কাটা হাজার মানুষ
কোটিপতি হয় একজন আর ভিখারি হয় লক্ষ মানুষ, তাই বলছে সর্বশান্ত কেউ হবেন না। বাহ, তোদের অভিনয়টা আমার খুব ভালো লেগেছে সত্যি? তোদের দুজনের অভিনয়টা দেখে কি বলতে ইচ্ছে করছে জানিস তো? কি গো? দিল চিজকা হে আব মেরি জান লিজিয়ে। তবে যাওয়ার সময় তোদের একটা আশীর্বাদ দিয়ে যাব। কি গো? দুজনে সারা জীবন মিলেমিশে সংসার করবি, দেখবি বছর বছর 18-20টা করে বাচ্চা কাচ্চা হবে। এই মনে হচ্ছে। তবে চলে যাব কাঁচা মেরে কলকাতার বুকে, দেখবো তো দাদা কোন মেয়েকে নিয়ে কুড়ে ঘরে সংসার করছে, কাবাড় করে চুলের মুঠিটা ধরবো, আচ্ছা। বলে এই কালকে তো চ পুরনো খড়ের টালে শুবিস। কবিতা, তোমার বৌদি টিকিট নিতে ছাড়তে গিয়ে আমরা তো অভিনয়টা করেছি, কিন্তু ডিভোর্স পেপারে সই করতে গিয়ে আমাকে তো বড় ছোট কথা বলতে পারলে। ও গো, তুমি শুধু শুনেছো আমার এই মুখের ভাষা? তুমি কি জানতে চেয়েছো তোমার প্রতি রয়েছে আমার এই হৃদয়ে কতখানি ভালোবাসা? কবিতা, যেমন আছো তেমন এসো, আর করো না সারা। সেটি না হয় বাঁকা হবে, আঁচল না হয় এলিয়ে রবে, নয় বা হলো পত্র লেখায় সকলে কারুকাজ। ও গো, ভালোবাসার এই উপহার রেখেছি বুকের মাঝে, ছায়া হয়ে তুমি চিরদিন রইবে আমার পাশে। ভালোবাসার এই উপহার রেখেছি বুকের মাঝে, ছায়া হয়ে তুমি চিরদিন থাকবে আমার পাশে। তুমি আমার আমি তোমার জীবনের সাথী, তুমি আমার আমি তোমার জীবনের সাথী। কবিতা, তোমারই গানের সুরে কত কি মনে পড়ে, তোমারই গানের সুরে কত কি মনে পড়ে।